হিয়ারিংয়ে শুধুমাত্র এই 3টি নথি জমা দেওয়ায় ৪৫ লক্ষ ভোটারের নাম এসআইআর চূড়ান্ত তালিকা থেকে বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে। হ্যাঁ বন্ধুরা, ইতিমধ্যেই নির্বাচন কমিশনারের তরফ থেকে এই নিয়ে একটি বড়সড় ঘোষণা করা হয়েছে, যা আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো যদি আপনারাও এই ধরনের ডকুমেন্টস জমা দিয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাদের আগে থেকেই সাবধান কিন্তু হতে হবে। তো প্রত্যেকের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন। তো বন্ধুরা, আমরা দেরি না করে সরাসরি যে মেন আপডেট রয়েছে সেই আপডেটে চলে যাব এবং দেখে নেব নির্বাচন কমিশনারের তরফ থেকে কি বলা হয়েছে। দেখুন, আগামী 28 ফেব্রুয়ারি ঠিক হয়ে যাবে চূড়ান্ত তালিকা অর্থাৎ চূড়ান্ত ভোটার তালিকায় আপনার নাম আছে কিনা। সেটা তো আপনারা জানেন যে চূড়ান্ত তালিকা 28 ফেব্রুয়ারি প্রকাশিত হবে। অনেকেই আশঙ্কা করেছেন যে নথি কমিশন জমা দিয়েছে তাতে কাজ হবে না। কমিশন সূত্রে খবর, রাজ্যে প্রায় ৪৫ লক্ষেরও বেশি ভোটারের উপযুক্ত নথি নেই। তাহলে তাদের কি হবে? জানা যাচ্ছে ওইসব ভোটারের নথি যাচাই ও নিষ্পত্তি হবে কোর্টের তত্ত্বাবধানে। তো বুঝতেই পারলেন, ৪৫ লক্ষের ওপরে ভোটার রয়েছে যাদের নথি ঠিকঠাক মতো নেই। সেই সমস্ত ভোটারদের যে সমস্ত কিছু ভেরিফিকেশন সেটা কিন্তু কোর্টের তত্ত্বাবধানেই নিষ্পত্তি হবে। কি সেই সব নথি, অর্থাৎ কোন কোন নথিগুলো এই সমস্ত ভোটাররা দিয়েছেন? বার্থ সার্টিফিকেট সমস্যা, অনেকেই বার্থ সার্টিফিকেট, জন্ম সার্টিফিকেট জমা দিয়েছে কিন্তু দেখা যাচ্ছে তার ভোটার কার্ডের সঙ্গে জন্ম তারিখ এবং জন্ম সার্টিফিকেটের মিল নেই, বা তার জন্ম হওয়ার আগেই জন্ম সার্টিফিকেট রয়েছে। এই ধরনের ভোটার কিন্তু অনেক বেরিয়ে এসেছে। পাশাপাশি ব্লাড রিলেশন সংক্রান্ত সমস্যা বা মাধ্যমিকের সার্টিফিকেট সংক্রান্ত সমস্যা, অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে রক্তের সম্পর্কের বিভিন্ন ধরনের সমস্যা দেখা গিয়েছে। অনেকে আবার মাধ্যমিকের অ্যাডমিটের ক্ষেত্রেও বড়সড় সমস্যা কিন্তু দেখা দিয়েছে। এদিকে প্রতিটি বিধানসভা কেন্দ্রে একজন করে জুডিশিয়াল অফিসার যাতে দেওয়া হয় তার জন্য হাইকোর্ট আবেদন জানিয়েছে রাজ্যের সিও। দেখুন, এখানে বলেছে, জানা যাচ্ছে কোর্টের নজরদারিতে সোমবার থেকেই নথি যাচাই ও নিষ্পত্তির কাজ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। সেখানে বসেই এই নথি যাচাই ও নিষ্পত্তি কাজ হবে। সেই ঘরের বাইরে এবং ভেতরের সিসিটিভি লাগানো থাকবে, পুরোটাই হবে আদালতের নজরদারিতে। তো এই সমস্ত ভোটারদের যে ভেরিফিকেশন সেটা কিন্তু একদম কোর্টের যে বিচারকরা রয়েছে তারাই কিন্তু ভেরিফিকেশন করে দেখবে। একদম সোমবার থেকেই কাজ পুরোদমে শুরু হবে। সেখানে সিসিটিভি ক্যামেরাও লাগানো থাকবে, কোনো কিছু গাফিলতি হবে না। সমস্ত কিছু বৈধ ভোটারদের নাম কিন্তু উঠবেই উঠবে। এটা কিন্তু কমিশনারের নির্দেশ। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে মাইক্রো অবজারভাররা আগেই যারা কাজ করেছিলেন এবং রাজ্যে যাদের নাম দিয়েছে তাদের জুডিশিয়াল অফিসারদের সাহায্য করবেন। তালিকা প্রকাশের আগের দিন পর্যন্ত জুডিশিয়াল অফিসাররা যতগুলো নথি নিষ্পত্তি করতে পারবেন ততগুলো নাম 28 ফেব্রুয়ারি তালিকায় জুড়ে দেওয়া হবে। বাকি যে তালিকা থাকবে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে সাপ্লিমেন্টারি লিস্টে তা প্রকাশ করা হবে। দেখুন, এখানে কিন্তু যারা মাইক্রো অবজারভার রয়েছে আগে থেকে যারা এই কাজগুলো করছিলেন তাদেরকে কিন্তু জুডিশিয়াল অফিসার, অর্থাৎ জুডিশিয়াল যে অফিসার নিয়োগ করা হয়েছে সেই জুডিশিয়াল অফিসারদের কিন্তু হেল্প করবে এই মাইক্রো অবজারভাররা। তো আপনার সমস্ত কিছু ভেরিফিকেশন যেগুলো এখনো পেন্ডিং রয়েছে সেগুলো কিন্তু সম্পূর্ণ করা হবে 28 ফেব্রুয়ারির মধ্যে। যে সমস্ত কাজ সম্পূর্ণ হয়ে যাবে 28 ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকায় সেই সমস্ত ভোটারদের নাম কিন্তু দেওয়া হবে এবং যাদের পরবর্তীতে কমপ্লিট হবে তাদের পরবর্তী সাপ্লিমেন্টারি লিস্ট হিসাবে প্রকাশ করা হবে। সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে কাজ হওয়ার পরেও যদি কোনো জুডিশিয়াল অফিসার অযোগ্য নথিকে যোগ্য হিসাবে তকমা দেন কিন্তু পরবর্তীতে যদি প্রমাণিত হয় নথিটি অযোগ্য ছিল, তাহলে সংশ্লিষ্ট সেই জুডিশিয়াল অফিসারের বিরুদ্ধে নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে যেতে পারে ডিজিটাল ফুল প্রিন্ট প্রমাণ হিসাবে। তো বুঝতেই পারলেন, জুডিশিয়াল অফিসাররাও কিন্তু কোনো রকম গাফিলতি করতে পারবে না। উল্লেখ্য, 20 ফেব্রুয়ারিতে লিস্ট বেরিয়েছে গুজরাটে, গতকালই জানা গেছে। তবে 21 ফেব্রুয়ারি বেরোবে কেরল, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, এই রাজ্যগুলিতে এখানে বেরিয়ে গেছে একদম ফাইনাল লিস্ট।
রাজস্থান, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে চূড়ান্ত ভোটার তালিকা একদম বেরিয়ে গেছে, কথা মতোই চূড়ান্ত লিস্ট বেরিয়েছে গুজরাট, গোয়া, রাজস্থান, ছত্তিশগড়। তো সেখানে দেখা গেছে প্রচুর অবৈধ ভোটারদের নামও কিন্তু বাতিল হয়েছে। তবে কথা মতো আমাদের পশ্চিমবঙ্গেও 28 ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশিত করা হবে, সেই তালিকাও কিন্তু প্রচুর পরিমাণে ভোটারের নাম কিন্তু বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে। তো দেখুন, শুধুমাত্র বললাম আপনাদেরকে বার্থ সার্টিফিকেটের অনেক ধরনের সমস্যা দেখা গেছে, ব্লাড রিলেশন রক্তের সম্পর্কের ক্ষেত্রে অনেক ধরনের সমস্যা দেখা গিয়েছে। কেননা অনেকের দেখা গেছে একটি বাবার 12 জন, 13 জন, 20 জন, 300 জন, 100 জন করে ছেলে মেয়ে রয়েছে, সেটা কি করে সম্ভব? সেটা তো সম্ভব নয়। তো সেই সমস্ত ব্লাড রিলেশনের ক্ষেত্রে সমস্যা একটা সৃষ্টি হয়েছে। অনেক ক্ষেত্রে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নিয়েও বড়সড় একটি সমস্যা তৈরি হয়েছে। তো তার জন্যই কিন্তু 45 লক্ষেরও ওপরে ভোটার রয়েছে যাদের ভেরিফিকেশনটা এখনও কমপ্লিট করা হয়নি, ঝুলে রয়েছে। সেই সমস্ত ভোটারদের যে ভেরিফিকেশন সেটা কিন্তু জুডিশিয়াল অফিসাররা করবে, এবং কোনো রকম যদি ভুল জুডিশিয়াল অফিসাররা করে তাদের বিরুদ্ধেও কিন্তু কড়া ব্যবস্থা নেওয়া হবে। তো আশা রাখবো এই ভিডিওটিতে আপনাদেরকে একদম সঠিক ইনফরমেশন দিয়ে হেল্প করতে পেরেছি। তো ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, সাথে শেয়ার করবেন, নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।